আজ জীবনের এক চরম সত্য এবং বুক ভরা হাহাকার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। মানুষ হিসেবে আমাদের সবারই কিছু আবেগ আর আদর্শ থাকে। আমার কাছে সেই আবেগের নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার বাবা এই দদল করতেন, তাই রক্ত আর চেতনার উত্তরাধিকার হিসেবে আমি এই দলটিকে মনে প্রাণে ভালোবেসে এসেছি। আমি হয়তো রাজপথের সম্মুখ সারির যোদ্ধা ছিলাম না, কিন্তু একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে আমার ভালোবাসা কোনো অংশে কম ছিল না। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজ সেই প্রিয় দল থেকেই আমি ক্রমেই দূরে সরে যাচ্ছি। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আমি এক ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছিলাম। সেই অন্ধকার সময়ে আমি চরম অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটিয়েছি। জীবন বাঁচাতে এবং ন্যায় বিচারের আশায় আমি তৎকালীন আওয়ামী লীগ নেতা ইসমাইল কাজীর কাছেও গিয়েছিলাম, কিন্তু সেই নীতিহীন মানুষটি আমার সমস্যার সমাধানের বিনিময়ে এক পেটি বেনসন সিগারেট উৎকোচ চেয়েছিলেন। আমি সেই অন্যায়ের কাছে মাথা নত করিনি, তাকে সিগারেট দিইনি, আর আমার সমস্যারও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে সেই মামলার জাঁতাকলে পড়ে আমার সাজানো জীবনটা তছনছ হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই মিথ্যে মামলার ঘানি টানতে টানতে আমি আজ প্রায় নিঃস্ব হয়ে গেছি। আজ আমার মাথার ওপর ছাদ নেই, পকেটে সম্বল নেই। শুধুমাত্র দলের প্রতি ভালোবাসা আর এই মামলার পেছনে ছুটতে ছুটতে আমি আজ পথের ভিখারি হওয়ার উপক্রম। আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম যে সুসময় আসবে, আমি আবার শান্তির মুখ দেখব। আজ কাঙ্ক্ষিত সেই সুসময় এসেছে, কিন্তু আমার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দলের উচ্চ পর্যায়ে নেতাদের দ্বারে দ্বারে আমি ঘুরেছি, কিন্তু বড়ই দুর্ভাগ্য যে কেউ আমার কথা শোনার সামান্য প্রয়োজনটুকুও বোধ করেননি। আমার প্রশ্ন হলো, আমি দোষী না নির্দোষ তা কি একবার ডেকে জিজ্ঞাসা করা যেত না? দলের একজন দুর্দিনের কর্মী হয়ে যদি আমি আজ এমন অবহেলার শিকার হই, তবে সাধারণ মানুষের অবস্থা কি হবে? যে কর্মী দলের জন্য সব হারিয়ে আজ প্রেস ক্লাবের সামনে যখন বিএনপির প্রতিনিধি এম এ আকসার আঙ্কেলের সাথে দেখা হলো, বুক ভরা আশা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। আঙ্কেলকে যখন সব খুলে বললাম, তিনি সবকিছু বুঝে শুধু এটুকুই বললেন, যাও যাও, এসব বিচার আমরা করতে পারবো না। এরপর প্রেস ক্লাবের ভেতরে ঢুকে সেখানে মোশাররফ আঙ্কেলকেও বসা অবস্থায় পেলাম। তিনি শুধু দায়সারাভাবে বললেন, যাও, ব্যাপারটা পরবর্তীতে দেখব। অথচ আজ কত সুন্দর সুসময় যাচ্ছে। আমি দলের কোনো বড় নেতা নই, সামান্য একজন সমর্থক ও কর্মী। শুধুমাত্র বিএনপি করি বলেই আওয়ামী লীগের সেই দুঃসময়ে আমার উপর মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। খাগড়াছড়ির সেই আওয়ামী পরিবারগুলোর সাথে আমার দ্বন্দ্বের কারণও ছিল আমার আদর্শ। ভেবেছিলাম সুসময়ে একটু আলোর মুখ দেখব, কিন্তু আর হলো না। আমার নিজের উকিল মালিক মিন্টু যখন আমার হয়ে কথা বলা বন্ধ করে দিল, তখন আদালতের সেই পরিবেশ যে কতটা যন্ত্রণাদায়ক ছিল তা বলে বোঝানো যাবে না। পরবর্তীতে মামলাটি করিম মোল্লার কাছে নিয়েছি। এখন শুধু তারিখের পর তারিখ কোর্টে যাওয়া আসাই সার। মাঝে মাঝে মনে হয় ইসমাইল কাদিকে সামান্য তুষ্ট করলেই হয়তো তখন সমাধান হতো। কিন্তু আমি তো অপেক্ষায় ছিলাম সেই দিনের, যেদিন বিএনপি ক্ষমতায় আসবে আর আমি হাসি খুশি মনে মাথা উঁচু করে চলব। আজ দল ক্ষমতায়, অথচ কেউ একটু সাহায্য করতে এগিয়ে এলো না। একজন একনিষ্ঠ কর্মীর জন্য এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে?